আজকে আমি চলে এসেছি বর্ধমান আলুডাঙ্গার ঘোষপাড়ার জোড়া মন্দিরে। এই জোড়া মন্দিরটি বহু প্রাচীন জোড়া মন্দির, প্রায় 400 বছরের পুরনো প্রাচীন জোড়া মন্দির। বর্ধমান মহারাজার সময়ে এই জোড়া মন্দিরটি, আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। আশা করি তোমাদের এই মন্দিরটা ভালো লাগবে দেখতে। ভিডিওটি পর্যন্ত শেষ অবধি দেখতে। বর্ধমান রায়ানজেতে টেকনিক্যাল কলেজ পড়ে এবং ঠিক টেকনিক্যাল কলেজের পাশ দিয়ে এরকম একটি রাস্তা চলে যাচ্ছে। তো এই রাস্তাটা ধরে গেলেই কিন্তু আমরা ওই জোড়া মন্দিরে পৌঁছে যাব। তো দেখো সেই রাস্তা দিয়ে হেঁটে আসতেই সামনে সোজাসুজি একটি মন্দির পড়বে। তো ওই মন্দিরটা থেকে বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব সেই জোড়া মন্দিরটি। তো আমরা সামনে এখানে এসে গেলাম এই মন্দিরের সামনে। তো এরপরে বাঁ দিকে হালকা করে একটু ঘুরবো। তো দেখো ওই সামনে হচ্ছে একটি মন্দির। তো বন্ধুরা চলো ভেতরে প্রবেশ করা যাক। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ বা মন্দিরে ঢোকার গেট। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর একটি ফুলও ফুটেছে। এই মন্দিরটি কিন্তু প্রাচীন, প্রায় 400 বছরের পুরনো মন্দির কিন্তু এটি। বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হয় বলে এখনও ঠিকঠাক আছে। আর দেখো ওপরে খুব সুন্দর সুন্দর কাপড় দিয়ে সাজানো হয়েছে এই গাজন উৎসবের উপলক্ষে। তো দেখো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। জোড়া মন্দির অর্থাৎ যেখানে বাবা মা একসঙ্গে বিরাজ করছে। তখন মন্দিরের গেট বন্ধ আছে। তো আমরা গেট খুলেই মাকেও দর্শন করাবো এবং বাবাকেও দর্শন করাবো। তো চলো প্রথমে আমরা যাব মায়ের কাছে, কিন্তু তার আগে দেখো মাঝখানে একটি ছোট্ট করে একটি তুলসী মন্দিরও আছে। আর এখানে অনেকগুলো ছোট ছোট শিব মন্দির মানে শিবলিঙ্গ বিরাজ করছে। আর এটি হচ্ছে বহু প্রাচীন বটবৃক্ষ, প্রায় 500-600 বছরের প্রাচীন বটবৃক্ষ। তো দেখো গেটটা খুললাম। তো এবারে ভেতরে তোমাদের মাকে দর্শন করায়। জয় মা। মায়ের রূপ এত সুন্দর, এত মিষ্টি, কি বলবো, খুব সুন্দর লাগলো মাকে দর্শন করে। অবশ্যই তোমরা আসো, একবার হলেও আসো। আর তো তোমাদেরকে বলে দিই, এখানে যখন শিবের গাজন হয় ধুমধাম করে কিন্তু শিবের গাজন হয়। বাইরে থেকে অনেক মানুষ আসে এই গাজন উপলক্ষে এইখানে। আর সামনে বড় দুর্গা দালান আছে, সেই দুর্গা দালানটা তোমাদেরকে দেখাবো। মাকে তো দর্শন করলে, এবার বাবাকেও দর্শন করে নাও। হর হর মহাদেব। মাকে দেখালাম, বাবাকে দেখালাম, কেমন লাগলো বলো? মা বাবাকে দেখে তোমাদের কেমন লাগলো দর্শন করে? আমার তো ভালোই লাগছে। তো চলো সামনে দুর্গা মন্দিরে যাই, মন্দিরে যে আটচালাটা যায়। মা দুর্গার কাছে তো যাবো, কিন্তু তার আগে এই যে বট গাছটি দেখছো, এই বট গাছ তখনকার সময়ে অর্থাৎ তৎকালীন সময়ে রাজা মহারাজাদের নানান ঘটনার সাক্ষী হচ্ছে এই প্রাচীন বটগাছ বা বটবৃক্ষ। তো দেখো সামনেই হচ্ছে দুর্গা দালান, ভেতরে যাব। আর তোমাদেরকে এই মন্দিরের একটু পিছন দিকটা নিয়ে যাচ্ছি এবং সেখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। একটা জিনিস দেখে, তো এই যে দেখছো এই যে মন্দিরের যে পাথর, এটা বহু প্রাচীন, ঠিক আছে? এখনকার যেমন চুন সুরকি নয়, বহু প্রাচীন, প্রায় 400 বছরের পুরনো রাজাদের আমলে মন্দির বলেছিলাম, এটা তারই প্রমাণ। মানে মন্দিরের ভগ্নাবশেষ অংশ থেকে কিন্তু সেটাই প্রমাণ করে, কারণ এই ধরনের ইট কিন্তু বর্তমানে পাওয়া যায় না। পাথর বা ইট যাই বলো কেন, এটা কিন্তু বর্তমানে এখন পাওয়া যায় না। তো আমি এখন চলে এসেছি মন্দিরের একদম পিছনে। আর দেখো বট গাছটা দেখো, বহু প্রাচীন এই বট গাছ। এটাকে তো বাঁধানো হয়েছে, কিন্তু তখন কিন্তু এটা বাঁধানো ছিল না, পুরো বট গাছের মধ্যেই ছিল। আর বট গাছটা অনেকটাই বড়, কারণ বট গাছের শেকড়টা দেখো কত দূর পর্যন্ত নিচের দিকে নেমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, বহু প্রাচীন স্থান। তো বন্ধুরা এই হচ্ছে একটি বিরাট বড় একটি আটচালা বা দুর্গা মন্দির বলতে পারো, সবটাই এই জোড়া মন্দিরের মধ্যেই আছে। তো এই দুর্গা মন্দিরটি তৈরি হচ্ছে। তো চলো এই সামনে দেখতে পাচ্ছি, এই হচ্ছে বিরাট বড় একটি দুর্গা দালান। বর্তমানে মা দুর্গার হয়তো নেই, কিন্তু মা দুর্গার একটি রূপ অর্থাৎ মা সরস্বতী কিন্তু এখানে বিরাজ করছে। মা সরস্বতী, মা দুর্গা সবই তো এক, তাই না?
তো মা দুর্গা আর একটা রূপ মা সরস্বতী কিন্তু এখানে বিরাজ করছে। তো তোমরা বলো জয় মা দুর্গা জয়, জয় মা সরস্বতী জয়। আর দেখো এটি কতটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটাতে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগে গেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। জয় মায়ের জয়, জয় বাবার জয়, জয় মা কালীর জয়, জয় বাবা ভোলে বাবার জয়, ভোলেনাথের জয়, শিবশঙ্করের জয়। রাধে রাধে বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।